নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এলাম একটা অন্য ভিডিও নিয়ে, একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সয়াবিন রেসিপি। ঠিক আছে, সয়াবিন কারি বা সয়াবিন মশলা তোমরা বলতে পারো। খুব সহজে এবং সিম্পলভাবেই যেভাবে বানাই, তো সেভাবেই আমি বানাচ্ছি আজকে। প্রথমে এই দেখো, সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো এরকমভাবে ভিজিয়ে। তারপরে এগুলোকে দেখো, আমি বেশ অনেকটাই ভিজে গেছে। তো এখন আমি এই জলগুলো বের করে নিচ্ছি, এইভাবে বের করে শুকনো করে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি কড়াইয়ে হালকা করে ভেজে নেব, নুন, হলুদ, একটু মরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। তার সাথে আমি একটা আলুও দিয়েছি, তো আলুটাকেও আমি ভেজে নেব। দুটোকেই ভালো করে একটু লাল লাল মতো ভাজতে দেবো, যতক্ষণ না লাল লাল হচ্ছে ভেজে নেব। এবার একটা দেখো পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ, এগুলোকে বেটে নেব। আর এই যে এটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এটাকে আমি কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে এটা খেতে আরও সুন্দর হবে। এবার এখানে একটু গোটা গরম মশলা থেঁতো করে নিলাম। এবার কড়াইতে 5 ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল মতো ভাজা হতে দেবো, যতক্ষণ না লাল হচ্ছে। তারপরে যে বেটে রাখা মশলাটা আছে, সেই মশলাটা আমি এখানে মিক্স করে নেব। সিটি মোটামুটি 3 থেকে 4টা মতো দিতে হবে, দিয়ে পরে রেখে দেবে যতক্ষণ না ওটার সিটিটা বেরোচ্ছে। এবার এখানে কিছু মশলাও দিয়ে দিয়েছি, দেখো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই যে সেদ্ধ করা হয়ে গেছে, দেখো এইগুলো আমি এখানে মিশিয়ে দিচ্ছি। মশলাটা বেশ তেল তেল ছাড়া হয়ে গেছে, তখন এইভাবে এগুলো মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটাও হয়ে গেছে, টেক্সচারটাও কত সুন্দর হয়ে গেছে। এবার এখানে যেরকম গ্রেভি চাও সেরকম জল দিয়ে দেবে, হালকা গরম জল মিক্স করে দিও এখানে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমার সয়াবিনের কারি। তোমরাও বাড়িতে বানিও এবং কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরাও গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথে পরিবেশন করো বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। টাটা। আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।